নমস্কার বন্ধুরা, বাসবিস ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব একটা নতুন পদ, আলু পোস্তর পাতুরি। খুব একটা কিন্তু সবাই এটা সম্বন্ধে ওয়াকিবহাল নয়, কিন্তু আমি একটা জায়গায় দেখলাম, এজন্য আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে কতগুলো কলা পাতা আমি নিয়েছি, টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো, আধখানা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা মিক্সির জারে আমি অল্প করে পোস্ত নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 চামচ তিল, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াই আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে, কলা পাতাগুলো আস্তে আস্তে আমি তার মধ্যে সেঁকে নেব। এই গরম জলে কলা পাতা যদি দিয়ে সেঁকে তুলে নেওয়া যায়, তাহলে পাতুরি মোড়ার সময় আর ভাঙবে না। অনেকে আগুনে সেঁকেও নেয়, আগুনে সেঁকেও নেওয়া যায়, কিন্তু সেখানে রঙটা একটু নষ্ট হয়ে যায় বলে আমি এই গরম জলের মধ্যে কলা পাতাগুলো ডুবিয়ে একটু বয়েল করে নিচ্ছি। বয়েল ঠিক নয়, গরম জলে ডুবিয়ে নেওয়া। যাই হোক, আমার কলা পাতা ডোবানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে কলা পাতাগুলো তুলে নিচ্ছি। সব কলা পাতাগুলো তুলে নিয়ে আস্তে আস্তে আমি একটা কাপড় দিয়ে হালকা করে চাপ দিয়ে মুছে নেব, যাতে কোনো জল না থাকে। এইভাবে কলা পাতাগুলো আমি রেডি করে নিলাম। কলা পাতাগুলো দেখলাম বেশ নরম হয়ে গেছে, ভাঙবে না। ওগুলো আমি আলাদা সরিয়ে রাখলাম। এরপর মিক্সির জারে যে পোস্ত নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা একটা প্লেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, একটু সর্ষের তেল। এবারে টমেটো, পেঁয়াজ কুচি ওইগুলো আমি ওর মধ্যে যোগ করে দিলাম। আমি 3টে আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকমভাবে একটা পাত্রে একটু জল নিয়ে একটা গ্রেটারের সাহায্যে সেই জলের মধ্যেই আমি আলুগুলো কুড়ে নিতে লাগলাম। যেভাবে আমরা কুড়কুড়ে আলু ভাজা তৈরি করি, ঠিক সেইভাবে জলের মধ্যে, এর স্টার্চটা যেন জলের মধ্যে ধুয়ে নেওয়া যায়। এইভাবেই আমি 3টে আলু কুড়ে নিলাম এবং জল চিপে চিপে সেগুলোকে বার করে নিলাম। আপনারা এটা 2-3 বার জলে ধুলে আরও ভালো ঝুরঝুরে হবে। এইভাবে সব আলুগুলো গ্রেট করা হয়ে গেল আমার। এবার ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেইটা এই আলুর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এইবার প্লেটের মধ্যে একটা কলা পাতা নিচ্ছি, আর অল্প করে 2 চামচ করে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল দিয়ে এরমভাবে মুড়ে মুড়ে আমি জিনিসগুলো রেডি করতে লাগলাম। এইভাবে বেশ অনেকগুলো পাতুরি আমি রেডি করে নিলাম। আমি জানি না এই পাতুরিটা আপনারা খেয়েছেন নাকি, তবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কারণ সবই তো বাড়িতে থাকে। এর মধ্যে অল্প একটু নারকেল কোড়াও আপনারা দিতে পারেন। আমি অবশ্য নারকেল কোড়াটা দিইনি। নারকেল কোড়াটা দিলে আরও নিশ্চয়ই ভালো টেস্ট হবে। যাই হোক, সব পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা ননস্টিক প্যান আমি গ্যাসের ওভেনে বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল। অপেক্ষা করতে হবে সর্ষের তেলটা যেন বেশ ভালো করে গরম হয়ে যায়। এরপর যে পাতুরিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেই পাতুরি কলা পাতার মোড়াগুলো আমি এইভাবে উল্টো দিকে, মোড়া খোলা অংশটা তলার দিকে দিয়ে এইভাবে আস্তে আস্তে সাজিয়ে নেব। যাক, সব পাতুরিগুলো আমি এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। একটু লো আঁচে এই সময় রেখেছি। সবগুলো যখন দেওয়া হয়ে গেল, তখন একটা লিড দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর খুলে দেখলাম এই অবস্থায় এসছে। তখন আবার এগুলোকে
আস্তে আস্তে প্রতিটা পাতুরিকে আমি উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, আবার লো আঁচে কিছুক্ষণ রাখলাম। এইভাবে উল্টে পাল্টে পাতুরিগুলোকে আমি ভেজে নিলাম। যখন হয়ে গেল তখন আমি একটা নিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। শুকনো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।